আমরা এই হোটেলটায় ছিলাম। এই হোটেলের নামটা কি তুইন? ত্রিশূল, হোটেল ত্রিশূল। ওই যে ত্রিশূল বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওপরে লেখা আছে দেখুন। তো খুব একটা ভালো নয়, মোটামুটি থাকার মতো, তবে এদের যে কোনো জিনিসে খুব লেট সার্ভিস। একটা আপনি খাবারের অর্ডার দিলে 1 ঘন্টা বাদে আসবে, এই ব্যাপারটা আমার খারাপ লেগেছে। এমনি ঘর ফরগুলো ভালো, বাথরুম পায়খানা সবই ভালো। চলুন এগিয়ে যাই, যেতে যেতে আপনাদের সঙ্গে মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে, কথাও হচ্ছে। তো হলো সিমলার একটা বিখ্যাত জায়গা যেটাকে ভিক্টোরি টানেল বলে। সেই টানেলের মধ্যেই জ্যামে আটকে আছি, কি আর করা যাবে। চলুন আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো, এটাও দেখিয়ে দিলাম। এখানে প্রচণ্ড জ্যাম লাগে রাস্তায়, কেন ভেহিকলস অনেক বেশি, মানে ট্রাফিক অনেক বেশি। এখানকার লোকজনের কাছে প্রত্যেকের কাছে 2-3টে করে গাড়ি, তো কেন হবে না। চলুন এগিয়ে যেতে থাকি, আর কি করা যাবে। একটু রাত হয়ে গেছিল ঢুকতে, তাই আমরা সিমলাটাকে সেইভাবে দেখাতে পারিনি। তো আজকে একটু সিমলার রাস্তাঘাট আপনাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দিই। চলুন, এখানে ট্রাফিকিং ভালো করে দিয়েছে এখন রাস্তায়। আগে প্রচুর, আমি এর আগেও এসেছি, তো তখন কিন্তু প্রচুর রাস্তায় জ্যাম লাগতো। এখন জায়গায় জায়গায় দেখছি ট্রাফিক পুলিশ লাগিয়ে দিয়েছে, ভালো করেছে এটা এক পক্ষে। তো এই যে দেখুন সিমলা পুলিশ, এদের পিসিআর ভ্যান। তো চলুন এগিয়ে যেতে থাকি, আর যেতে যেতে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আর এই যে এটা নর্দার্ন রেলওয়ে সিমলা, মানে এইখান থেকে সেই ছোট টয় ট্রেনটা ছাড়ে যেটা কালকা যায়, এইটা হচ্ছে তার স্টেশন। দেখুন টয় ট্রেনের সিমলা স্টেশন এটা। দিস ইজ সিমলা স্টেশন। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে তলায় যেটা দেখছেন, এইটা হচ্ছে সিমলা স্টেশন। ওই যে সব লোকজন দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে। এটা আমরা সিমলা থেকে নেমে অনেকটা চলে এসেছি, প্রায় 20-22 কিলোমিটার এসেছি। তো আমরা এখন সামনে যে ডেস্টিনেশনটা একটা পাবো, একটা ছোট স্পট আছে, দিস ইজ কল্ড সোলান। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। আমি দেখাবো জায়গাটা, দাঁড়াবো না হয়তো, কিন্তু ওই জায়গাটার উপর দিয়ে যাব যখন আমি আপনাদেরকে দেখাবো। ওই যে দেখুন, এই যে পাহাড়ের কাছ দিয়ে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সোলান। পাহাড়ের ওপাশটায় দেখা যাচ্ছে প্রচুর হোটেল ফোটেল করা রয়েছে, ওই যে এইটা হচ্ছে সোলান। তো চলুন, যখন ওখানে পৌঁছবো তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। বলেছিলাম যে সোলানটা দেখাবো, এই হচ্ছে সোলান। তো এখানে একটা দারুণ ব্রিজ হচ্ছে ওপরে ওঠার জন্য। তো ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে, খুব ভালো একটা বাইপাস হয়ে যাবে এখানে। আর উপরে দেখেছেন সোলানে যেসব হোটেল ফোটেলগুলো রয়েছে, ওগুলো খুব সুন্দর লাগছে। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। আপাতত চলতে থাকি, চলুন। তো খুব সুন্দর এখানে, ভিউটা খুব ভালো। সোলানের মেন জিনিস হচ্ছে প্রাকৃতিক দৃশ্যাবলী। এই দেখুন, দেখেছেন এখানকার এই যে সোলানে যে ভ্যালিটা আছে, এখান থেকে দেখতে দারুণ লাগে। একবার দেখুন, এইখানে একটা পয়েন্ট আছে, আমিও দাঁড়িয়ে দেখি যদি পারি একটা ছবি নেব। দেখছি ছবি নেওয়া যায় কিনা, দেখছি। তো সোলান থেকে প্রায় 10-15 কিলোমিটার আসার পরে এখানে এই পাহাড়ি অঞ্চলেও একটা ওপর দিয়ে একটা
ব্রিজ করে দিয়েছে, মানে যেটাকে আমরা কলকাতায় উড়ালপুল বলে থাকি। এই ব্রিজটা করার ফলে অনেকটা রাস্তা শর্ট হয়ে গেল আমাদের। এইটায় ব্রিজটায় এখনও পর্যন্ত লরি ঢুকতে দিচ্ছে না। তো আমরা বাইকার আমাদেরকে বললো যে হ্যাঁ যেতে পারবেন, এই দেখুন এইখানে এর ব্যারিকেড লাগানো আছে, লরি যেতে দেবে না। অনেকটা রাস্তা শর্টে চলে এলাম ওই ব্রিজটার কারণে। চলুন এগিয়ে যেতে থাকি। এখান থেকে চণ্ডীগড় আর খুব বেশি হলে ওই 45-46 কিলোমিটার হবে, 75 কিলোমিটার, সরি 75 কিলোমিটার রাস্তা। চলুন ওই যে সামনে দেখুন, বিটনা হচ্ছে 52, পঞ্চকুলা 61, চণ্ডীগড় 71। ঠিক আছে চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের ক্রমশ এরকম রাস্তার বিবরণ দিতে দিতে নিয়ে যাব। সামনে একটা টানেল এসছে, এই টানেলটার নাম হচ্ছে বারোগ টানেল। তো খুব ভালো লাগছে, চলুন টানেলটা আপনাদেরকে দেখাবো। এর আগের বারেও আমি যখন এসেছিলাম এসব টানেল পাইনি, এই টানেল নতুন হয়েছে। তো খুব একটা বড় নয়, ওই শেষটা দেখাও যাচ্ছে এখান থেকে। তো চলুন টানেলটা পুরোটাই দেখাই আপনাদেরকে, ভালো লাগবে। এক পক্ষে দেখুন এইরকম ধরনের টানেলগুলো তৈরি করলে ভালোই লাগে, কিন্তু প্রকৃতির ওপরে ছেঁড়াছিড়ি করাটা আমার খানিকটা ভয়ও লাগে। প্রকৃতি যখন তার রেসটা এইসব করার রোষগুলো যদি মিটিয়ে নেয়, তখন কিন্তু আমরা পালানোর পথ পাবো না। তো যাই হোক, মানুষের কল্যাণেই এই কাজগুলো করা হয়, সেটা প্রকৃতির কল্যাণ মেনে করলে খুব ভালো হয়। তো চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদেরকে দেখাতে থাকি। আর আপনাদের কেমন লাগছে ভিডিও একটু বলবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আপনারা আমার চ্যানেল দেখেন যারা, তাদেরকে আমার অনেক ধন্যবাদ রইল। তো চলুন যেতে যেতে আপনাদেরকে আরও অনেক জায়গা দেখাবো। এরপরে আমাদের ভালো ডেস্টিনেশন বলতে পঞ্চকুলা বলে একটা জায়গা পড়বে, তারপরে পড়বে চণ্ডীগড়। চলুন দেখাতে থাকবো আপনাদের, এগিয়ে চলি। তো এখানকার ভিউগুলো তো আপনাদের দেখিয়েই দিলাম মোটামুটি। এখন একটু চা খেতে হবে, ছোলে কুলচে আমরা একটু খেতে দাঁড়িয়েছি। এই সেই বিখ্যাত ছোলে কুলচে, সেই কুলচের ছোলের যে তাওয়াটা হয়, সেই তাওয়াটা এটা। এখানে একটু খাবো। আর এই আমার জুনিয়র জ্যাঙ্গো, দারুণ পারফরমেন্স, কোনো অসুবিধা নেই। চলুন খেয়ে দে, তারপরে আপনাদের জানাচ্ছি ছোলে কুলচে কেমন লাগলো। চণ্ডীগড় দিয়ে যাচ্ছি আমরা এখন প্রপার চণ্ডীগড়ের ওপরেই আছি এখন। তো এখান থেকে আমরা দিল্লির দিকে ঢুকতেও পারি, নাও ঢুকতে পারি। এখন পুরোটাই আমার টাইমের উপর নির্ভর করছে। যদি দিল্লির দিকে ঢুকি তাহলে আমরা হয়তো নয়ডা চলে যাব, রাত হলেও পৌঁছে যাব। আর যদি না ঢুকি, এদিক দিয়ে যাই, দেখি ইচ্ছা আছে গাজিয়াবাদ কিংবা মেরঠ এই অঞ্চলে কোথাও থাকার। মেরঠ নয়, আমরা সবাই মিরাট করি, কিন্তু মিরাট নয় কথাটা, মেরুট। তো চলুন এগিয়ে যাই ক্রমশ। যেতে যেতে আর যা যা পড়বে সব বলবো, আপনাদেরকে দেখাবো।
আম্বালা সিটিতে প্রবেশ করলাম। এই দেখুন, এই যে এখানে লেখা রয়েছে আম্বালা সিটি, আর এইটা হচ্ছে আম্বালা গেট। আমরা পাঞ্জাব থেকে হরিয়ানার বুকে ঢুকছি, এতক্ষণ পাঞ্জাবে ছিলাম, এই আমরা হরিয়ানা ঢুকে গেলাম। ওয়েলকাম টু হরিয়ানা, আপকা স্বাগত করতা হ্যায় আম্বালা। তো চলুন এইভাবে যেতে যেতেই আপনাদের দেখাতে দেখাতেই যাব আমরা। এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি, এটা একটা ভারতের প্রতিটি হিন্দু মানুষের মনের অন্তঃস্থলে এই জায়গাটার বর্ণনা আছে। সেটা তার পেছনে হচ্ছে ভগবদ গীতা। কেন এইখানেই সেই বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধ, যেখানে ভগবদ গীতা অর্জুনকে শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন। সেই জন্য কুরুক্ষেত্র জায়গাটা আমাদের সকলের মনের মণিকোঠায় অন্তরিত আছে। তো যাই হোক, আমি এখন কুরুক্ষেত্রের ওপর দিয়ে যাচ্ছি। তো চলুন যেতে যেতে এরকম অনেক জায়গা দেখাবো, আর তার সম্বন্ধে বর্ণনা দিতে দিতেও যাব। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি পারলে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমি এরকম ভিডিও দিতে থাকি। মাঝে মাঝে আমি বড় বড় ট্যুর মানে ভ্রমণে বেরিয়ে পড়ি, সেক্ষেত্রে সিরিজ হিসেবে আমি একটা এপিসোড করে করে সব ছাড়বো। তো তখন আপনি সেই এপিসোড, আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি সেই এপিসোডগুলো সবকটা নোটিফিকেশান পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের সঙ্গে আরও অনেক কিছুই দেখাবো, দেখতে থাকুন আপনারা। অবশেষে কার্নালে ঢুকলাম, এটা হলো কার্নাল। তো যাই হোক, এই জায়গাটা খুব পরিচিত জায়গা হরিয়ানার মধ্যে। তো চলুন কার্নালের আরও যদি কিছু দেখতে পাই এখান থেকে, আপনাদের কার্নাল শহরটা একটু দেখাই, একবার দেখুন পুরো। এইটা হচ্ছে কার্নাল শহর, এই যে এটা একটা হোটেল আছে দারুণ। চলুন এগিয়ে যাই। আর সন্ধে প্রায় হতে চললো, এখন বাজে 5টা, পুরো 5টা বাজে। এই বাঁদিকে এই কার্নাল জায়গাটার একটা কর্ণ লেক আছে, এই বাঁদিকে ওই লেকটা দেখা যাবে কি না জানি না। হ্যাঁ দেখা যাবে, রাস্তা থেকে দেখা যায়, আমি যতটা পারবো দেখাবো। তো ওই কর্ণ লেকটার কারণেই জায়গাটার নাম কার্নাল। এই যে এইখানে বাঁদিকেই পড়বে, এখানে একটা এই যে দেখুন কর্ণ লেক লেখা আছে। এইখানে একটা বিরাট অ্যামিউজমেন্ট পার্ক আছে, আর এই রাস্তাটা ওই কর্ণ লেকের দিকে চলে যায়। এই যে বাঁদিকে যে রাস্তাটা, ওয়ে টু কর্ণ লেক, ওইখানে ওই যে দূরে দেখা যাচ্ছে একটু একটু। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা, দাঁড়ান। এই দেখুন এইখানে একটা গেট আছে, ব্যারেজ আছে, ব্যারেজ মানে বাঁধ, ড্যাম। সেই ড্যামটা এইখানে জল ছেড়েছে, ভালো লাগছে দেখতে। এর আগের বারে যখন এসেছিলাম পুরো শুকনো ছিল। তো চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক জিনিস দেখাবো। চলুন। এই জলটা গিয়ে মোস্ট প্রবাবলি কর্ণ লেকে গিয়ে পৌঁছেছে। চলুন এগিয়ে যাই। এখান থেকে একটু তেল নিয়ে নিলাম। এখানে তেলের লিটার হচ্ছে 94 টাকা 68 পয়সা, 94.68। তো কতটা কম ভাবুন, প্রায় 12 টাকা তফাৎ। আমরা বঞ্চিত হয়েই রইলাম। চলুন আর কি করা যাবে, আবার
স্টার্ট করি। আমার জ্যাঙ্গোকে খাইয়ে নিলাম, পুরো 1000 টাকার তেল ঢুকলো। তো এগিয়ে যেতে থাকি ক্রমশ। চলুন। সামনে গিয়ে চা খাবো, তুহিন এসো। চলুন এগিয়ে যেতে থাকি ক্রমশ আস্তে আস্তে। আমরা একটু আখের রস খেলাম, বেশ বরফ টরফ দিয়ে বানিয়ে দিয়েছে, ভালো লাগলো। ওই ঠান্ডা থেকে এসে এই গরমের মধ্যে পড়েছি। আমরা কালকেও ছিলাম ওই 12 ডিগ্রি 13 ডিগ্রিতে, এখন এখানে 35-36 চলছে। এবারে বাকিটা আপনারা বুঝে নিন কতটা কষ্ট হচ্ছে আমাদের। তো আমরা এই ঠিক দাঁড়িয়ে আছি হচ্ছে এখান থেকে দিল্লি 111, সোনিপত 77 আর মুরথাল হচ্ছে 65। চলুন, আমাদের গন্তব্য কিন্তু অনেক দূর। দেখা যাক কত দূর কতক্ষণে ঢুকতে পারি। ঢুকবো তো বটেই, একটু রাত হলে হবে হয়তো। ঠিক আছে, চলুন যেতে যাই। আপনাদেরকে কি আর বলবো, এখান থেকে আমাদের এই সামনে যে যেটা আছে সেটা হচ্ছে পানিপথ, তারপরে পড়বে সোনিপত, তারপরে পড়বে দিল্লি, মাঝখানে মুরথাল আছে। যাই হোক, দিল্লির পর নয়ডা আমরা ঠিক করে রেখেছি, নয়ডা যাব। তো দেখা যাক। আর সন্ধে হয়ে আসছে, এরপরে আমি হয়তো আর মোটো ব্লগ করব না, তবে যেখানেই যাব সেখানে গিয়ে আপনাদেরকে হোটেলটা দেখাবো। আপনারাও আমাদের যে হোটেলটা যাওয়ার কথা, সেই হোটেলটা কিছুদিন আগেই আমি যে সচপাস থেকে যখন ফিরেছিলাম তখন নয়ডাতে যে হোটেলটায় ছিলাম ওই হোটেলটাইতে গিয়েই থাকবো। ইচ্ছে তো আছে, এখন জানি না সেটা সম্ভব হবে কি না, কারণ ওদের অ্যাকোমোডেশন ফাঁকা আছে কি না জানি না, কেন আমি ওদেরকে ফোন করিনি, শুধু ওদের লোকেশানটা মেরে রেখেছি। লোকেশানটা আমার কাছে ছিল, প্লাস ছিল বলতে মাথায় ছিল, আমার কাছে ছিল না। ওই যেদিনকে আমি সাজপাস থেকে ফিরছিলাম আমার সঙ্গে একটি ছেলে ছিল, ডাক্তার জয়দীপ জানা। তো ও আমাকে কাল রাত্রে আমি ওকে ফোন করার পরে ও আমাকে লোকেশানটা পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভাই জয়দীপ, তোমাকে ধন্যবাদ। তো যাই হোক, ও একটা ডক্টর হয়েও এত ব্যস্ততার মাঝেও আমাকে কালকে সময় দিয়েছে, রাত্রে অনেকক্ষণ গল্প করেছে আমার সঙ্গে। তো যাই হোক, আরও ওর ওই লোকেশানটা মেরেই আমরা আপাতত যাচ্ছি দুজনেই। দেখা যাক, আমাদের দেখাচ্ছে 145 কিলোমিটার এখনও বাকি। চলে যাব, একটু রাত হবে হয়তো, কেন রাত হতো না, দিল্লির জ্যামে পড়বো আমরাও জানি। তো স্বাভাবিক কারণে একটু দেরি হবে, দিল্লির মধ্যে দিয়েই যাব। পাস কাটিয়ে গেলে আমাদের, যদি আমরা গাজিয়াবাদ মেরুট হয়ে যেতাম তাহলে ওইখানে যেতে পারতাম, কিন্তু রাস্তাটা অনেক বেশি দেখাচ্ছে এবং প্রায় 1 ঘন্টা 10 মিনিট বেশি দেখাচ্ছে। অত রাত হয়ে গেলে মুশকিল আছে, সেই জন্যই আমরা এই রাস্তাটাকেই বেছে নিয়েছি। দিল্লিতে যতটা পারবো পাস কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, এটা পুরো কপালে যা আছে তাই হবে, সেইটা ঠিক করে নিয়েই আমরা বেরিয়েছি দুজনেই ঠিক করে নিয়েছি। চলো দিল্লি দিয়েই যাব, দিল্লির মধ্যে দিয়েই যাব, দেখা যাক কি হয়। চলুন, যে এরপরে
যদি কিছু স্পেশাল কিছু থাকে নিশ্চয়ই দেখাবো, নাহলে আপনাদের সঙ্গে হোটেলের ডেসক্রিপশানে দেখা হবে। কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, কেননা স্কিপ করে গেলে কিন্তু আমি যদি কিছু দেখাই সেটা আর দেখতে পাবেন না। আমি একদম দেখাবো না এরকম কিচ্ছু বলিনি। তো যাই হোক, চলুন। এই যে সোনিপথ দেখাচ্ছে 66 কিলোমিটার, দিল্লি 106, আর পানিপথ 16, মানে সামনেই আছে পানিপথ আমাদের, অসুবিধা নেই। চলুন এগিয়ে যাই। তো এই আমরা নয়ডা ঢুকছি। দারুণ লাগছে রাতের বেলা। আমাদের 27 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আমাদের হোটেলটা। চলুন গিয়ে তারপরে দেখাচ্ছি। আর আমি এখন নয়ডা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। নয়ডা খুব ক্লিন সিটি। আর নয়ডার আর একটা নাম আছে, সেটা হচ্ছে সিটি অফ অ্যাপারেল। নয়ডাকে এই নামে ডাকা হয়। তো চলুন, নয়ডা সম্বন্ধে আমার এর আগে অনেক ব্লগ আছে, সেইগুলো দেখে নেবেন। নয়ডা সম্বন্ধে অনেক কথাবার্তা আমার ওইখানে জানানো আছে।